আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা কেমন আছো? সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। বাড়িতে বসে আসো, বাড়িতেই বসে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। এর সঙ্গে একটু পড়াশোনাও করতে হবে। আজ আমরা দ্বিঘাত করণী এটা নিয়ে আজকে আমরাই আলোচনা করব তোমাদের। ঠিক আছে, আমরা এই দ্বিঘাত করণী নিয়ে দুটো ভিডিও করব, আজকের একটা, পরের দিন আরও একটা ভিডিও দেব। তোমরা দ্বিঘাত করণীটা একটু ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকে শর্ট কোশ্চেন এবং একটা বড় কোশ্চেন আসে। এটা জেনে নিতে হবে দ্বিঘাত করণী কাকে বলে, কী ব্যাপার, এই ব্যাপারটা জেনে নিতে হবে। আর এটা জেনে নেওয়ার আগেই তোমাদের কাছে বারবার একটাই রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। চলো আমরা শুরু করি। প্রথমে দ্বিঘাত করণী। প্রথমে দ্বিঘাত করণীতে যাওয়ার আগে তোমাদের দুটো জিনিস জানতে হবে। কি না, মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কাকে বলে? ঠিক আছে, এটা তোমরা আগেও পড়েছো, তবু একটু জাস্ট বলে দিই, মনে দেখে নাও। যে সমস্ত সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে মানে p/q আকারে প্রকাশ করা সম্ভব, যেখানে কিউটা অবশ্যই হবে কি নট ইকাল টু জিরো, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো, তাই তো? তাহলে যেসব সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, যেখানে অবশ্যই কিউটা নট ইকাল টু জিরো হবে, তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলবো। যেমন 2, 3, 4/7, -9/7, মানে 2কে সাজাতে পারি কি 2/1 লিখতে পারি, 3কে লিখতে পারি 3/1, তাহলে এগুলোকে p/1 আকার করা যাচ্ছে এবং নিচেরটা কিউটা দেখো নট ইকাল টু জিরো হচ্ছে, তাহলে এদেরকে মূলদ সংখ্যা বলবো। আর যেগুলো সাজানো যাচ্ছে না তাদেরকে বলবো কি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তা সেটাই বলা হয়েছে, যে সমস্ত সংখ্যা মূলদ নয়, অর্থাৎ যাদের দশমিক বিস্তার অসমাপ্ত, তাদেরকে আমরা বলবো অম্লদ সংখ্যা। ঠিক আছে, যেমন কি √2, √3, √7, 0.23, 233, এইসব সংখ্যাগুলো হচ্ছে কি অম্লদ সংখ্যা, মানে যেটাকে p/q আকারে লেখা সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। ওকে, ব্যাস। এবার চলে আসছি বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কোনটা? না, এই যে আমরা মূলদ সংখ্যা শিখলাম, অম্লদ সংখ্যার সময় এইগুলোকে নিয়েই তৈরি হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে কি বললাম? সমগ্র মূলদ ও অমূলদ সংখ্যাগুলি সমন্বয়ই হলো বাস্তব সংখ্যা। মনে থাকবে, একটু ভালো করে এগুলো একটু দেখবার করে চোখ বুলিয়ে নেবে, দেখে নেবে। এবার সরাসরি চলে আসছি করণী। তাহলে করণী কী জিনিসটা একটু দেখে নিই। না, কোনো ধনাত্মক সংখ্যার যেসব মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব নয়, বোঝা গেল? কোনো ধনাত্মক সংখ্যার যেসব মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব নয় বা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব নয়, তাকেই বলবো করণী। মানে ব্যাপারটা কি, আমরা যে একটু আগে শিখেছিলাম যে মূলদ সংখ্যা আকারে প্রকাশ করা যাবে না, মানে p/q আকারে আকাশ করা যাবে না, তাহলে কোনটা? তাহলে যেটা যায় না সেটা কী বলে? অমূলদ সংখ্যা। √2, √3, √7, এই ব্যাপারগুলো সম্ভাবনা, তাকেই আমরা বলবো করণী। যেমন দেখো, যেমন √5, -√5, √13, 3√2, এই সংখ্যা, এই ব্যাপারগুলোকে বলা হচ্ছে আমরা কি করণী। কিন্তু বোঝা গেছে কি বললাম? তা কি বললাম? কোনো ধনাত্মক সংখ্যার যেসব মূল সম্পূর্ণরূপে নির্ণয় করা সম্ভব নয় বা মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা সম্ভব নয়, মানে p/q আকারে লেখা সম্ভব নয়, তাকে আমরা বলবো করণী। ঠিক আছে, কিন্তু দেখো খেয়াল করে দেখো, আমি বলেছি √4, √16, √25, এই করণী, এগুলোকে দেখতে কেমন লাগছে? করণের মতোই লাগছে, কিন্তু একটা খেয়াল করে দেখো, এরা কিন্তু করণী নয়। কারণটা কি? কারণটা হচ্ছে দেখো এইরকম, √4কে আমি লিখতে পারি কি 2, দেখো 2/1, তাহলে এটা মূলদ, মানে মূলদ আকারে প্রকাশ করতে পারছি, তাই না? p/q আকারে লিখতে পারছি। √25 লিখতে পারি 5, তাহলে 5/1, এটাও p/q লেখা হচ্ছে। এই জন্য এইসব সংখ্যাগুলো আবার কখনোই কি হবে? করণী নয়। ওকে, এটা খেয়াল রাখবে, একটা কথা সমস্ত বারবার মনে রাখবে, সমস্ত করণী অমূলদ সংখ্যা, সমস্ত করণী যেগুলো হবে সেটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যা করণী নয়, এটা অবশ্যই খেয়াল রাখবে। সমস্ত করণী অমূলদ সংখ্যা, কিন্তু সমস্ত অমূলদ সংখ্যা করণী নয়। যেমন পাইর মান আমরা জানি কত, 3.1415 দিয়ে এইভাবে ডটে চলতে থাকে, এটা কোনোভাবেই আমরা সাজাতে পারি না। ওকে, এবার দেখো nth রুট অফ এ, nth রুট অফ এ আকারে করণীতে এনকেই বলা হয়, যে উপরে যে এন দেখতে পাচ্ছ, এনকেই বলা হচ্ছে করণীর ক্রম। ঠিক আছে, এই এনটাকে বলা হচ্ছে কি করণীর ক্রম। যেমন দেখো √2, √3, √8, এটা হলো দ্বিঘাত করণী, এটা কি বলা হয়? দ্বিঘাত করণী। এবার 3√2, 3√3, 3√8, এটাকে বলা হবে ত্রিঘাত করণী। আর 4√2, 4√3, 4√8, এই ব্যাপারটাকে বলা হচ্ছে কি চতুর্ঘাত করণী। আমাদের এগুলো কিছুই লাগবে না, আমাদের চ্যাপ্টারটা কি না দ্বিঘাত করণী। এই চ্যাপ্টারটা হলো, এই হচ্ছে দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণী নিয়েই আমাদের এই আজকের এই আলোচনা।
চলো এবার এই দ্বিঘাত করণী, এই করণীগুলোকে কত ভাগে ভাগ করা যায় একটু আমরা মন দিয়ে দেখে নিই। ঠিক আছে, প্রথমে চলে আসি করণী। করণকে দেখো ভাগ করছি, দেখো সরল করণী, যৌগিক করণী, শুদ্ধ করণী, মিশ্র করণী, সদৃশ্য ও অসদৃশ্য করণী, আরও আছে অনুবন্ধ বা পূরক বা প্রতিযোগী, এইভাবে ভাগ করতে পারি। ঠিক আছে, এবার সরল করণী কাকে বলবো ব্যাপারটা একটু জেনে নিই। এই সরল করণী আমি যে লিখেছি সরল করণী, সরল করণীটা কাকে বলবো না, একটি মাত্র পদ বিশিষ্ট করণী সরল করণী। কি বোঝা গেল? একটি মাত্র পদ থাকবে, একটি মাত্র পদ বিশিষ্ট করণীকে বলবো সরল করণী। যেমন দেখো √5, তাই তো, একটাই মাত্র পদ আছে। √x, কি দেখতে পাচ্ছ, একটাই পদ আছে। 5√7, দেখতে পাচ্ছ এর একটাই পদ আছে, তাই এটাই হচ্ছে সরল, এটাই হচ্ছে সরল করণী। ওকে, ঠিক আছে, এবার চলে আসি যৌগিক করণী। যৌগিক করণীটা খুবই সোজা, মানে যৌগিক করণী হচ্ছে ঠিক সরল করণীগুলোকে যদি যোগ করে দিই, মানে এক বা একের বেশি, ঠিক আছে, কোনো বহুপদী রাশির এক বা একাধিক পদ সরল পদগুলোকে আমরা যদি যোগ করে দিই, সেটাই হচ্ছে যৌগিক করণী। ব্যাপারটা কীরকম না, 7 + √3, দেখো একটা পদ সঙ্গে আরেকটা পদ যোগ করে দিলাম, 2 + √3, 2 - √3, এই পদগুলোকে কি বলা হয়, যৌগিক করণী। ওকে, পেয়ে গেলে। এবার চলে আসি শুদ্ধকরণী। শুদ্ধকরণটা কি না, একটি সরল করণীকে শুদ্ধকরণী বলা হবে যদি ওই মূলদ সংখ্যা করণীতে এক ছাড়া অন্য কোনো মূলদ সংখ্যা থাকে না। ব্যাপারটা একটু জাস্ট উদাহরণ দিয়ে বোঝাই। দেখো √7, √11, এটার সামনে দেখো কোনো সংখ্যা নেই, শুধু এক, কিছু নেই মানে কি, অবশ্যই এক আছে, এক অবশ্যই থাকবে, এটার সামনে কি এক অবশ্যই আছে, √x, ঠিক আছে, এর সামনে কিছু নেই, এইটাই হচ্ছে এগুলো কি শুদ্ধকরণী। ঠিক আছে, বোঝা গেল শুদ্ধকরণী কোনটা। এবার চলে আসছে মিশ্রকরণী। মিশ্রকরণীতে কিন্তু এখানে যেমন প্রত্যেকটা কি দেখলে এক থাকবে, অন্য কোনো সংখ্যা থাকবে না। মিশ্রকরণীতে যে কোনো থাকছে, যেমন কি হলো 2√7, 3√11, 5√x, এইগুলোকে বলা হচ্ছে কি মিশ্রকরণী। বোঝা গেছে? এক বাদে বাকি যে সংখ্যা দিয়ে যদি সংখ্যাগুলো হয় সেটাই হচ্ছে কি মিশ্রকরণী। মানে একটি সরল করণীকে মিশ্রকরণী বলা হবে যদি করণীর এক ছাড়া অন্য মূলদের সংখ্যাগুলো এখানে থাকে, তাকেই হলো হচ্ছে কি মিশ্রকরণী। এবার চলে আসছি সদৃশ্যকরণী। সদৃশ্যকরণী কাকে বলবো না, দেখো দুটি করণীকে সদৃশ্যকরণী বলা হবে যদি তাদের অমূলদ অংশটি একই হয়। কি বললাম, দুটি করণীকে সদৃশ্যকরণী বলা হবে যদি তাদের অমূলদ অংশটি একই হয়। ব্যাপারটা একটু বলি কীরকম, ধরো √3, ঠিক আছে, এবার আরেকটা সংখ্যা নিলাম 5√3, ঠিক আছে, আর ধরলাম 6√3। দেখো এইগুলো হচ্ছে সদৃশ্যকরণী, মানেটা কি, এই √3 পার্টটা এই মাঠটা থাকবে, এগুলো কি পার্ট, এই করণী পার্ট, এটার সঙ্গে এই সংখ্যা থাকবে, মানে √3 থাকবে, 5√3 থাকবে, 6√3 থাকবে, এইগুলোই হচ্ছে সদৃশ্যকরণী। ঠিক উল্টো হবে অসদৃশ্য কোনগুলো, যেমন 2√3, আবারটা নিলাম 5√7, আরটা নিলাম 8√9, 8√9 নয় 11, দেখো এগুলোর মধ্যে দেখো কোনো মিল নেই, কিন্তু এদিকে যাই থাকুন না কেন এইগুলোই হচ্ছে অসদৃশ্যকরণী, আর এটাই হচ্ছে সদৃশ্যকরণী। বোঝা গেছে সদৃশ্য অসদৃশ্যকরণী কোনগুলো বুঝতে পেরেছ? ব্যাস, এবার চলে যাচ্ছি আমরা অনুবন্ধী বা পূরক প্রতিযোগী করণী, এগুলো জানবো। এটা জানার আগেই আমাদের আরেকটা জিনিস জানতে হবে, করণী নিরসক উৎপাদক। করণী নিরসক উৎপাদক, ঠিক আছে, কাকে বলবো না, কোনো সরল অথবা যৌগিক, আমরা সরল শিখলাম, সরল করণী শিখলাম, যৌগিক করণী শিখলাম, কোনো সরল অথবা যৌগিক করণীকে উপযুক্ত করণী দিয়ে গুণ করলে যদি মূলদ সংখ্যায় পরিণত করার প্রণালীকেই বলা হবে করণ নিরসন। ঠিক আছে, কোনো যে সরল করণী নাও বা যৌগিক করণী নাও, তাকে কি করবে, উপযুক্ত এমন একটা সংখ্যা দিয়ে গুণ করো, সেই সংখ্যা গুণ করলে যেন অবশ্যই কী হবে, মূলদ সংখ্যা যেন হয়, সেটাকেই বলা হচ্ছে করণী নিরসন বলা হবে। আর ওই যে সংখ্যাটা ওই যে উৎপাদকটি দিয়ে গুণ করা হচ্ছে, ওই উৎপাদকটি হলো করণী নিরসক উৎপাদক। ঠিক আছে, ওই উৎপাদকটিকে বলা হবে কি করণী নিরসক উৎপাদক। ওকে, উদাহরণ দেখাই, যেমন √a, এই √a-কে আমার মূলত করতে হলে কী করতে হবে না, এটার সঙ্গে আর একটা √a গুণ করতে হবে। তা √a গুণ করলে কি হয়, এ হয়, তাহলে যা একটা মূলত সংখ্যা, বুঝা যাচ্ছে? তাহলে √a করণী নিরসক উৎপাদক কি না, √a, কারণ √a গুণিত √a সমান কত হয়, এ হয়, যাটা অবশ্যই মূলত সংখ্যা হবে।
ঠিক একই রকম দেখো এ প্লাস রুট বি এর করণীয় নিরস উৎপাদকটা কি না হচ্ছে এ মাইনাস রুট বি। কারণটা কি এই দুটো যখন গুণ করব দেখো এ প্লাস রুট বি ইন্টু এ মাইনাস রুট বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার মাইনাস রুট বি স্কোয়ার মানে বি, এটা কি যা একটা মূলদ সংখ্যা, বোঝা গেছে? এটাই হচ্ছে করণীয় উৎপাদক। এবার চলে আসি অনুবন্ধী। অনুবন্ধী বা পূরক করণী কাকে বলবো না কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরস উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল উভয় যদি মূলত সংখ্যা হয় তাকে আমরা বলবো ওই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী বা পূরক করণী। বোঝা গেছে না যায়নি? নিশ্চয়ই সকলে বুঝতে পেরেছ। আবারও বলেছি, দেখে নাও, কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নিরসক উৎপাদকের সঙ্গে কি করব ওই করণীর যোগফল ও গুণফল উভয়ই কি করব যদি মূলদ সংখ্যা হয় তাকে বলবো মিশ্র দ্বিঘাত করণী বা অনুবন্ধী বা পূরক করণী বলা হবে। একটা উদাহরণ দিয়ে দেখাই, ধরছি 7 প্লাস রুট 2, ঠিক আছে? 7 প্লাস রুট 2 এর অনুবন্ধীকরণী কি হবে? এর অনুবন্ধীকরণীটা হবে 7 মাইনাস রুট 2, ঠিক আছে? 7 প্লাস রুট 2 এর অনুবন্ধীকরণ কত হবে? 7 মাইনাস রুট 2, ঠিক আছে? কিন্তু দেখো আর একটা হতে পারে, এর অনুবন্ধীর হতে পারে, দেখো -7 প্লাস রুট 2 লিখতে পারি। 7 প্লাস রুট 2 যেমন লিখছি, এখানে 7 মাইনাস রুট 2 লিখলাম, তাই এটা -7 প্লাস রুট 2 হতে পারে। এটা কি -7 প্লাস রুট 2 এটা কি? এটা উৎপাদক, এটা বটে, ঠিক আছে? এটা অনুবন্ধী কিনা, এটার অনুবন্ধী কিনা আমরা দেখে নিই। প্রথমে আমি কি করবো না প্রথমে এই দুটোকে যোগ করব, 7 প্লাস রুট 2 সঙ্গে 7 মাইনাস রুট 2 যোগ করব। প্রথমে যোগ করি 7 প্লাস রুট 2 প্লাস 7 মাইনাস রুট 2, যোগ করলে কত হবে? রুট 2 কেটে গেল, তাহলে কত হলো? 14 হলো, মানে 14 হলো। তাহলে এটা একটি মূলদ সংখ্যা। এবার গুণ করো 7 প্লাস রুট 2 ইন্টু 7 মাইনাস রুট 2, গুণ করো কত হবে? সাথে স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, সাথে স্কোয়ার কত হয়? 49, আর রুট 2 স্কোয়ার মানে কত হয়? 2, মানে কত হচ্ছে? 47। তাহলে এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে আমি আগেই বলেছি যে যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয় তখন তাকে বলবো একটাকে আরেকটির অনুবন্ধীকরণী। তাহলে এখানে কি হবে? 7 প্লাস রুট 2 অনুবন্ধীকরণ কত হবে? 7 মাইনাস রুট 2, ঠিক আছে? কিন্তু তুমি যখন এটার সঙ্গে এটা করবে কি হচ্ছে দেখো, যোগ করো 7 প্লাস রুট 2 মাইনাস 7 প্লাস রুট 2, তাহলে 7 কেটে গেলে থাকলো কত? 2 রুট 2। রুট 2টা কী সংখ্যা? রুট 2 কী সংখ্যা? অমূলদ সংখ্যা, তাই না? তা কিন্তু এটা মূলদ সংখ্যা হচ্ছে না, তাহলে এখানেই ফেল। তাহলে এটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে না, অনুবন্ধীকরণীয় হবে না। তাহলে কী হবে না 7 প্লাস রুট 2 অনুবন্ধীকরণীয় অবশ্যই হবে 7 মাইনাস রুট 2। বোঝা গেছে? অবশ্যই এর খেয়াল করবে, যখন কোনো মিশ্র দ্বিঘাত করণীর উৎপাদকগুলো যোগফল এবং গুণফল উভয় যদি মূলদ সংখ্যা হয় তখন বলবো আমি একটিকে আরেকটির অনুবন্ধীকরণী। ওকে, ব্যাস। এবার আমরা কিছু শর্ট কোশ্চেন দেখে নিই, ঠিক আছে? চলো প্রথম বলি, দ্বিঘাত করণীর দুটির বৈশিষ্ট্য লেখো। দ্বিঘাত করণীর যে দুটো বৈশিষ্ট্য সেটা কী হবে সেটা একটু লিখতে বলেছি। কী লিখবে না করণী একটি বাস্তব অমূলদ সংখ্যা, করণী একটি বাস্তব অমূলদ সংখ্যা, কিন্তু সব অমূলদ সংখ্যা করণীয় নয়। যেমন পাইয়ের মানটা কত বলেছিলাম? 3.1419 এইভাবে বলেছিলাম। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কী লিখবে না করণীকে মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, করণীকে কখনোই মূলদ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে? এই দুটোই বৈশিষ্ট্য লিখে দেবে। ওকে, 2 নম্বর কোশ্চেন দেখো, বলছে মানের ঊর্ধ্বক্রম সাজাও। 9√7, 6√5, 3√2, এটাকে বলছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলেছে। কী করবে? প্রথমে 9√7 মানে কত? 7⁴1/9, 6√1 মানে কত? 5⁴1/6, আর 3√2 মানে কত? 2⁴1/3। এবারে 9, 6, 3 প্রথমে এগুলো কী করবে? লসাগু করবে। লসাগুলো কত হবে? 9, 6, 3 লসাগু কত? 18। এবার প্রত্যেকটার সঙ্গে 18 হোল টু দি পাওয়ার 18 করে দেবো। এটার সঙ্গে হোল টু দি পাওয়ার 18 করে দেখো 9 2 কেটে গেল, তাহলে 7 স্কোয়ার, তাহলে হলো 49। 5⁴1/6 18 করে দিলাম, 5 কিউ মানে কত? 125। এটার সঙ্গে 18 করে দিলাম, কত হচ্ছে? 2⁶ 64। তাহলে বড় কথা হচ্ছে এটা 125 বড়, তারপর 64, তারপর 49, এই যে 125 গ্রেটার দেন 64 গ্রেটার দেন 49। তো এটা মান কত? এইটা 6√5, তারপরে এটা 3√2, তারপর এটা 9√7। আমার ছোটো থেকে বড় সাজানো হয়ে গেল। ওকে, তারপর কোশ্চেনটা দেখে নাও। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, দেখো √7 + 1 এবং 5 + √2 মধ্যে কোনটি বড়? এটা কীভাবে করবে? প্রথম কি করে? প্রথম √7 + 1কে হোল স্কয়ার করে নেবে,
করে নাও। √7 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 √7 ভাঙলে কত হবে? √7 মানে 7 প্লাস 1 প্লাস 2 √7 সমান কত হচ্ছে? 8 প্লাস 2 √7। ঠিক একই রকম দেখো 5 প্লাস √3টাকে হোল স্কোয়ার করে নাও, এটাও ভেঙে নিলাম, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সূত্রে ভেঙে নিলাম, তাহলে 5 প্লাস 3 প্লাস 2 √15 সমান কত হচ্ছে? 8 প্লাস 2 √15। এখানে দেখো √7 আর এখানে আছে √15, তো এর মধ্যে কে বড়? √15 বড়, গ্রেটার দ্যান √7। এর উভয়পক্ষে কী করলাম? 2 দিয়ে গুণ করে নিলাম, দিয়ে এবারে 8 যেহেতু দেখো 8 দিয়ে আছে, তাহলে উভয়পক্ষে আবার 8 যোগ করে নিলাম, তাহলে কী হচ্ছে? 8 প্লাস 2 √15 মানে কত? √5 প্লাস √3 হোল স্কোয়ার গ্রেটার দেন √7 প্লাস 1 এর হোল স্কোয়ার। তাহলে অতএব √5 প্লাস √3 গ্রেটার দেন কত হবে? √7 প্লাস 1। তাহলে বড় কে হলো? √5 প্লাস √3। বোঝা গেছে? ব্যাস। তারপর অঙ্ক দেখো, বলেছে পি প্লাস কিউ অনুপাত √p/q সমান 2:1 হলে পি অনুপাত কিউ এর মান কত? কি করবে? অনুপাতকে ডিভাইড করে নাও, 2/1 করে নিলাম, উভয়কে বর্গ করে দাও, পি প্লাস কিউ হোল স্কোয়ার, নিচে হলো পি কিউ সমান 4/1। এবার কোনাকুনি গুণ করে দিয়েছি, এটা সূত্রে ভেঙেছে, a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার, আর 4টা দিয়ে কোনাকুনি গুণ করে নিয়েছি। এবার এই প্লাস 4pq এটা এদিকে নিয়ে চলে কত? মাইনাস হয়ে যাবে, 2pq হয়ে যাবে, তাহলে পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। কার সূত্র? পি মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল কত হলো? 0, তাহলে পি বাই কিউ সমান কত হলো? 1, তাহলে p/q কত হবে? 1:1। উত্তরটা কত হবে তাহলে? 1:1, মানে পি অনুপাত কিউ সমান 1:1। ঠিক আছে? তারপরে বলছে √3 - 2 এবং এর অনুবন্ধীকরণের যোগফল নির্ণয় করতে বলেছে। তাহলে আগে বের করে নিই এর অনুবন্ধীকরণী কত। এটাকে প্রথমে একটু সাজিয়ে নেবে। √3 - 2কে লিখবে এইভাবে, -2 প্লাস √3, মানে এটা খেয়াল রাখবে √3 যেন থাকে সামনে। এবারে -2 প্লাস √3, তাহলে -2 প্লাস √3 অনুবন্ধীকরণী কত হবে? -2 মাইনাস √3। ঠিক আছে? -2 মাইনাস √3। এবারে তোকে যোগ করে দাও, এটা আর এটা যোগ করে দাও, যোগ করে কথা হচ্ছে -4। ওকে, বোঝা গেছে? ব্যাস। 6 নম্বর দেখো, বলছে যদি m সমান √n/n প্লাস বি হয় তবে n কে m এবং b এর আকারে প্রকাশ করো বলেছে। ওকে, তাহলে কী করে? উভয়পক্ষে এটাকে কী করবে? বর্গ করে দিচ্ছি। বর্গ করলে কত হবে? m স্কোয়ার সমান রুটটা উঠে যাচ্ছে, তাহলে n/n প্লাস বি। এবার কোনাকুনি গুণ করে দাও, গুণ করলে কত হবে? m² n প্লাস bm² সমান কত হচ্ছে? n। এবার এই দুটো থেকে এনটাকে এদিকে নিয়ে এসো, নিয়ে এলে কত হবে? n কমন নিয়ে নিলে এখানে থাকছে m² - 1 সমান কত? -bm²। তাহলে বাই n সমান কত হবে? -bm² বাই m² - 1 সমান কত হবে? bm² বাই 1 মাইনাস m²। ঠিক আছে? হয়ে গেল 6 নম্বর। এবার চলে আসি 7 নম্বর কোশ্চেন। দেখো, বলেছে যদি √3 প্লাস √2 সমান x হয় তাহলে √3 মাইনাস √2 মান কত? এগুলো খুব শর্ট কোশ্চেন পরীক্ষা আছে, এগুলো যদি ভালো করে করো অবশ্যই এখান থেকে আসবে। তাহলে √3 প্লাস √2 সমান x, তাহলে 1/√2 ডিভাইড করে দিচ্ছি, 1/√3 প্লাস √2 সমান 1/x। এবার কি করলাম? √3 প্লাস √2 অনুবন্ধীদের উপর নিচে গুণ করে নিচ্ছি, কত হবে? √3 প্লাস √2 অনুবন্ধ √3 মাইনাস √2, তাহলে √3 মাইনাস √2 উপর নিচে আমরা গুণ করে নিচ্ছি, সমান 1/x। তার উপরে √3 মাইনাস √2 থাকলো, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হয়ে গেল, মানে কত? √3 মাইনাস √3² মাইনাস √2² মানে কত? √3² মানে কত? 3, √2 সমান কত? 2, 3 মাইনাস 2 মানে 1, তা থাকলো কত? √3 মাইনাস √2 সমান কত বেরোলো? 1/x। তাহলে √3 মাইনাস √2 মান কত বেরোলো? 1/x। ওকে, 8 নম্বর দেখো, বলেছে 2 প্লাস √5 প্লাস √125 এর 6টি কর্ণের উৎপাদক নির্ণয় করতে বলেছে। প্রথমে কী করবে না? 2 প্লাস √5 ভেঙে নাও, 125কে একটু ভেঙে নাও, তাহলে 2 প্লাস √5 প্লাস √125 মানে কত? 5 × 5 × 5 মানে একটা 5 বাইরে চলে আসবে, তাহলে 2 প্লাস √5 প্লাস 5 × √5 সমান কত হলো? 2 প্লাস 6 √5। ঠিক আছে? তাহলে 2 প্লাস 6 √5 অনুবন্ধীকরণে কত? করণীয় উৎপাদক কত হবে? দুটো হবে, 2 মাইনাস 6 √5 একটা হতে পারে, আর -2 প্লাস 6 √5 হতে পারে। তাহলে এখানে 6টি যেহেতু বলেছে, আমরা কি করব? ওই দুটোর সঙ্গে আবার 2 একবার করে গুণ করব, আর একবার 3 একবার গুণ, যেহেতু 6টা বলেছে। যদি 3টে বলতো আমার অলরেডি 3টে, এটা একটা, এটা একটা, এটা 3টা হয়ে যেত, তাই না? এবার আমরা যেহেতু 6টা বলেছি, আমরা যেটা উত্তর হবে তার সঙ্গে 2 বার একবার একটা গুণ করবো, আর 3 বার করবো। দেখো এটার সঙ্গে আমি একবার 2 গুণ করবো, 2 × 2 মানে 6 √5, আবার একটা 2 × -2 প্লাস 6 √5। ঠিক একই রকম হবে এটার সঙ্গে 3 একবার গুণ, 3 × 2 - 6 √5, আর এটার সঙ্গেও 3 × -2 প্লাস 6 √5। ঠিক আছে? একবার দেখে নেবে, তোমরা নিশ্চয়ই অবশ্যই পেরে যাবে। 9 নম্বর কোশ্চেন দেখো, বলেছে x সমান 2 প্লাস √3 হলে x প্লাস 1/x সমান কত? তাহলে x সমান 2 প্লাস √3, তাহলে 1/x কত হবে? না 1/2 প্লাস √3, তাহলে এটার অনুবন্ধতার উপর নিচে গুণ করো, এর অনুবন্ধ কত হবে? 2 মাইনাস √3, তাহলে 2 মাইনাস √3, আর নিচে সূত্র হয়ে যাবে a প্লাস b ইন্টু স্কোয়ার মানে 2² মানে কত? 4, আর √3² মানে কত? 3, 4 মাইনাস 3 মানে কত? 1, উপর থাকলো কত? শুধু 2 মাইনাস √3। এ দুটো যোগ করে দাও, তাহলে x প্লাস 1/x সমান কত হলো? 2 প্লাস √3 প্লাস 2 মাইনাস √3 কেটে গেল, তার থাকলো কত? শুধু 4। ওকে, 10 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যদি p প্লাস কিউ সমান √13 এবং p মাইনাস কিউ সমান √5 হয় তবে pq এবং p² প্লাস কিউ সমান যে কোনো একটা থাকতেই পারে,
ব্যাস। এবার পি কিউ মানে এটা হচ্ছে এবি সূত্র, এবি সূত্র নিশ্চয় মনে আছে, এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার, এখানে ঠিক বসিয়ে দিয়েছি। তার পি প্লাস কিউ মানে √3/2 হোল স্কোয়ার মাইনাস √5/2 হোল স্কোয়ার, মানটা ক্যালকুলেশন পাওয়া আছে দেখো 2। এবার চাইছে এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান, তাহলে আমরা কি করলাম 2 ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বের করে নিলাম, সমান কি এটা সূত্র জানো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, বসিয়ে নিলাম ওই মান ধরে বসিয়ে দিলাম। তার 15 প্লাস 3 সমান 18, তার 2টা ডিভাইড করে দাও, তার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কত হলো 18/2 সমান কত হলো 9, কাটাটি হলো 9। লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট নয় এবার 11 তারিখ কোশ্চেনটা দেখো, এক্স প্লাস √(x² - 9 সমান 18 দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস √(x² - 9 সমান কত? খুব ভালো অঙ্ক এগুলো, শর্ট কোশ্চেনগুলো একটু ভালো করে অবশ্যই দেখবে। প্রথমে কী করলাম এই দুটোকে গুণ করে নিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ করে নিলাম, তাহলে কত হবে a² মাইনাস বি স্কোয়ার, x² মাইনাস x² মানে √² মানে কত x² মাইনাস 9 মানে মাইনাস প্লাস হয়ে গেল x² কেটে গেল, থাকলো কত শুধু 9। তাহলে এক্স প্লাস √x মান কত দেওয়া আছে 18 দেওয়া, তাহলে এখন 18 বসিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাস √x² - 9 সমান 9 হলো, 18টা ডিভাইড করে দাও, তাহলে তবে এক্স মাইনাস √(x² - 9 সমান 9/18 সমান কত হলো হাফ। ওকে, শেষ অঙ্ক এটা দেখে নাও, সরল করতে বলেছে, কিছু নেই তা সরল করো। তাহলে নিচটা কী করলাম আমি সূত্র জাস্ট লসাউ করে দিলাম, লসাউ কত হবে এটা ইন্টু এটা, তো লসাউ করে দিলাম। এবার কোনাকুনি গুণ করে দিয়েছি, 3 ইন্টু এটা মাইনাস 1 সঙ্গে এটা গুণ করে দিয়েছি, তাহলে 3√7 মাইনাস √7 কত হচ্ছে 2√7, আর মাইনাস 3√6 মাইনাস √6 কত হবে মাইনাস 4√6, ঠিক আছে। আর নিচে দেখো a² মাইনাস বি স্কোয়ার সূত্র √7² মাইনাস √6², তাহলে উপরে যেটা থাকলো √7² 7 আর √6² 6, তাই না। তাহলে কত হলো 7 মাইনাস 6 মানে কত হচ্ছে 1, নিচে 1 হয়ে গেল, আর উপরটা শুধু থাকলো 2 বা কমন যদি নিয়ে নেই √7 মাইনাস 2√6, ঠিক আছে। আজ আমরা শর্ট কোশ্চেন নিয়ে পুরো আলোচনা করলাম এবং পুরো ব্যাপারে ডিটেলস জানিয়ে দিলাম। পরের দিন আমরা লং কোশ্চেনগুলো অবশ্যই করে দেবো, অবশ্যই ভিডিওগুলো দেখবে, অবশ্যই শেয়ার করবে, ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে আরেকবার ধন্যবাদ সবাইকে।